নমস্কার, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। আজকে আমরা জানব মহাপ্রসাদ পৃথিবীতে আসলো কীভাবে। ভীষণ সুন্দর একটি কাহিনী, অবশ্যই শুনবেন, ভালো লাগবে। নারদ মুনির মনে একবার বাসনা হলো তিনি ভগবান নারায়ণের প্রসাদ পাবেন, কিন্তু যা ছিল অসম্ভব। কারণ নারায়ণের প্রসাদ অন্য কেউ পেতে পারেন না, মহালক্ষ্মী ব্যতীত। এই সংকটে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য তপস্যা শুরু করলেন নারদ মুনি। তারপর 12 বছর তপস্যা করার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং নারদ মুনিকে বললেন, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও বলো। উত্তরে বললেন তিনি, নারদ মুনি বললেন, আমি নারায়ণের প্রসাদ পেতে চাই। মা লক্ষ্মী তখন বিপদে পড়ে গেলেন, কিন্তু বড় তো দিতে হবে নারদকে, কি করা যায়। তিনি বললেন তথাস্তু, ঠিক আছে। লক্ষ্মী দেবী বললেন, অপেক্ষা করো তুমি এখানে, ভোজন শেষে নারায়ণের তার প্রসাদ তুমি পাবে অবশেষে। যখন এই প্রসাদ পেল, অবশেষে তার সেবা করে সে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নারদ মুনি নারায়ণ নারায়ণ বলতে বলতে বিনার ছন্দে কৈলাস অভিমুখে যাত্রা করলেন। নারদ মুনিকে তার আনন্দের হেতু জানতে চাইলেন শিব। তখন সবিস্তারে বর্ণনা করলেন নারদ মুনি। তা শুনে মহাদেবেরও ইচ্ছা হলো যে সেও নারায়ণের প্রসাদ পেতে চান। নারদ মুনি বললেন যে তিনি সব খেয়ে ফেলেছেন, কিন্তু এখন কি উপায় হবে। তো তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে এক পাশে লেগে আছে এক বিন্দু প্রসাদ নারদ মুনির হাতে। সেটা জল দিয়ে ধুয়ে মহাদেব সেবা করলেন। সেই প্রসাদের চিন্ময় এমনই স্বাদ ছিল যে শিব এইটুকু খেয়েই তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। এদিকে মাতা পার্বতী এই তাণ্ডব নৃত্যের শব্দ শুনতে পেলেন আর ভাবলেন যে এখনো তো পৃথিবীতে ধ্বংসের সময় হয়নি, তবে স্বামী কেন তাণ্ডব নৃত্য শুরু করলেন। মহাদেবকে জিজ্ঞাসা করলেন নিকটে গিয়ে, বিবরণ ঘটনা শুনলেন। মাতা পার্বতী তখন নারায়ণের প্রসাদ তিনিও পেতে চান, কিন্তু এখন তো আর কোনোভাবে প্রসাদ পাওয়া সম্ভব না। পার্বতী অভিমান করলেন যে নারায়ণের প্রসাদ তিনি পত্নী হওয়া সত্ত্বেও কেন একা সেবা করেছেন তার স্বামী। মাতা পার্বতী নারায়ণের ধ্যান তখন শুরু করলেন। তপস্যায় তুষ্ট হয়ে দেবী পার্বতীর তাকে দর্শন দেন নারায়ণ এবং বললেন, পার্বতী বলো তুমি কি বর চাও। তখন মাতা পার্বতী বললেন, আপনি তো সবই জানেন প্রভু। হে নারায়ণ, আমার প্রার্থনা আছে, এই জগতে আমরা আপনার সন্তান, আমরা সবাই আপনার সন্তানদের রেখে প্রসাদ শুধু আমি একা পাবো, তা কখনোই হতে পারে না হে ভগবান। তাই সেটাই আমার প্রার্থনা, মহাপ্রসাদ যাতে সবাই পায় জগতের, সেটাই আমি চাই। ভগবান উত্তরে বললেন, জগন্নাথ রূপে আমি যখন লীলা করব কলিকালে, তখন আমি আকাতরে আমার বিতরণ করব মহাপ্রসাদ। সেই প্রসাদ প্রথমে দেয়া হবে তোমাকে, পরে তা জগতের সবাইকে। আপনারা কেউ যদি পুরীতে গিয়ে থাকেন, সেখানে দেখবেন জগন্নাথ মন্দিরের পাশে বিমলা দেবীর মন্দির পাবেন। অর্থাৎ ওই বিমলা দেবী হলেন পার্বতীর মন্দির। জগন্নাথের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্পণ করা হয়, পরে সেই প্রসাদ মহাপ্রসাদ বিতরণ করা হয়। জয় মহাপ্রসাদের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার লেখায় যদি কিছু ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।